প্রিয় দর্শক, এবার আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে আলাপচারিতা। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি মির্জা সাবির উদ্দিন, সহযোগী অধ্যাপক, হার্ভার্ড ইউনিভার্সিটি। আসুন কথা বলি আমন্ত্রিত অতিথির সাথে। শুভ সকাল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা জানি যে আপনারা একটা কাজ করছেন যেটা আমাদের দেশে আমরা কেমো দিয়ে থাকি। সাধারণত ক্যান্সারের পেশেন্টদের আমরা একটা পর্যায়ে কেমো দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু সেই কেমোটাকে আপনারা ন্যানো টেকনোলজি এভাবে কাজ করছেন। তো এই পুরো ব্যাপারটা আমাদের দর্শকের জন্য যদি খুলে বলেন। হ্যাঁ, আমরা এখন যে ক্যান্সারের জন্য ট্রিটমেন্টটা হয় কেমোথেরাপি, সেটা ট্র্যাডিশনাল ওয়ে ট্রিটমেন্ট করা হয়। ন্যানো টেকনোলজি ইউজ করে আমরা সেই ড্রাগের সাইজ খুবই ছোট করে নিয়ে আসি। যেমন ধরেন এখনকার যে ড্রাগটা আছে তার চেয়ে 1000 ইভেন 10,000 টাইমস ছোট। আচ্ছা, ধরেন একটা উদাহরণ দিতে পারি যে একটা চুলটা যত সরু তার চেয়ে 100 টাইমস আরো সরু, সেটা হলো ন্যানো। সেটাতে আমাদের ড্রাগ খুবই ছোট হয়ে যাওয়াতে ওটার ডোজও কমে যায়। এখনকার ড্রাগে যে ডোজ ইউজ করা হয় সেটা হলো প্রায় 300 কি 200 মিলিগ্রাম, এবং এই ক্যান্সার ড্রাগগুলো খুবই টক্সিক। খুবই। এই কেমোথেরাপিতে আরেকটা প্রবলেম হয়, যেটা হলো সাইড এফেক্ট। হ্যাঁ, শরীরের নরমাল সেলগুলো মরে যায়। যেমন চুল পড়ে যায়, বিভিন্ন অর্গানে যেমন লাং বা হার্টে প্রবলেম দেখা দেয়, যেহেতু ড্রাগ খুব টক্সিক এবং হাই ডোজ। এর জন্যই অনেকে দাঁতেও সমস্যা হয়। হ্যাঁ, সব অর্গানে বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে। তো সেই জন্য আমরা ডোজ কমানোর জন্য ওটা ন্যানো সাইজে নিয়ে আসি, ন্যানো টেকনোলজি ইউজ করে। তারপরে ওটাকে আমরা টার্গেটেড ড্রাগ ডেলিভারি করি। যেটা ওই আমাদের ড্রাগগুলো সেটা অন্য কোনো সেলে যাবে না। যদি লিভারে বা এই টার্গেটেড ব্যাপারটা হচ্ছে যে জায়গায় অসুখ, মানে যে জায়গায় তার ডিজিজটা, সেখানে যাবে, জিনিসটা পৌঁছে যাবে। আচ্ছা, সেটা আমরা টার্গেটেড ড্রাগ ডেলিভারি করি। তাহলে আমাদের ডোজ কমে যাচ্ছে, টক্সিসিটি কমে যাচ্ছে, এবং অন্য কোনো সেলে যাচ্ছে না, এটা সেই টার্গেটেড ক্যান্সার সেলে যাচ্ছে। এবং ক্যান্সার টিউমারের মধ্যে কিছু পোর থাকে ঝিল্লির মতন, যেগুলোর সাইজ হলো ন্যানো। আমাদের ড্রাগ যেহেতু ন্যানো সাইজ, সেজন্য সেই ড্রাগগুলো টিউমারের ভিতর চলে যায়। এবং আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো আমাদের টেকনোলজিতে, সেটা হলো এখন যে কেমোথেরাপিতে যদি ইউজ করা হয় 24 আওয়ার্স একটা ড্রাগ বা 7 ডেজ একটা ড্রাগ, আমাদের টেকনোলজিতে একবার দিলেই সেটা 1 মাস কি 3 মাস কাজ হয়। তার মানে আপনাকে বেশি ড্রাগ ইউজ করতে হচ্ছে না। 6 মাসের জন্য একটা ইনজেকশন দিলেই সেটা 6 মাস বা 3 মাস আপনার বডিতে থাকে। ইনফিউশনের মাধ্যমে কন্টিনিউয়াস ভাবে সেটার ট্রিটমেন্ট দরকার নাই, জাস্ট 1 ইনজেকশন, এবং এটাকে বলা হলো কন্ট্রোল রিলিজ বা ডিলেড রিলিজ। তাহলে আমাদের দেখা যাচ্ছে হলো ড্রাগের ডোজ কম, সাইড এফেক্ট নাই, টার্গেটেড, এবং লং টার্ম রিলিজ। আচ্ছা, তো দেখেন আপনি ন্যানো টেকনোলজিতে কতগুলো অ্যাডভান্টেজ কেমোথেরাপি। এই যে আপনারা বলছেন, এটা কি যে কোনো ক্যান্সারের পেশেন্টদের যে কোনো কেমোর জন্য কি ন্যানো টেকনোলজি ইউজ করা যাবে? জি, যে কোনো কেমোর জন্য। প্রবাসে বসবাস করছেন, তো এটা আমাদের বাংলাদেশে কিভাবে আপনি জিনিসটাকে প্রচার করতে চাচ্ছেন, বা কিভাবে আপনারা সহযোগিতা করবেন আমাদের দেশকে? হ্যাঁ, সেজন্যই আমার এই বাংলাদেশে 15 বছর পরে আসা। কারণ আমি ফিনল্যান্ড থেকে পিএইচডি করেছি, আর আমেরিকা হার্ভার্ডে যখন জয়েন করলাম তখন আমি কাজ শুরু করলাম ফিনল্যান্ডের সাথে। এখানে মাঝখানে আমি একটু বলতে চাই যে আমরা জানি যে কেমোর যন্ত্রণা অনেক বেশি। যারা কেমো দিয়েছেন তারাই বোঝেন এটার কি কষ্ট। অবশ্যই, হ্যাঁ, এটা অনেক কষ্টের একটা ব্যাপার এবং কষ্টদায়ক একটা ব্যাপার। কেমোটা যে কি জিনিস, হ্যাঁ, সমস্ত শরীর জ্বালা পোড়া করে, অনেক সাইড এফেক্ট। তো সেজন্যই বলছি যে আপনি আমাদের দেশকে কিভাবে সহযোগিতা করতে যাচ্ছেন। ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন যে এই কষ্টটা আমরা কিভাবে কমাতে পারি। ওই নরমাল সেলকে যখন মেরে ফেলে তখনই সেই যন্ত্রণা শুরু হয়। আমি যখন ফিনল্যান্ডের সাথে কোলাবোরেশন শুরু করলাম তখন আমি বললাম যে আমি আমার দেশের জন্য কি করলাম, আমার দেশের যে কি অবস্থা, সেই অবস্থা আমার তো উচিত আমাদের দেশে যে সব নিজে চোখে দেখার পরে তারপর আমি কাজ শুরু করব। সেই জন্য আমি বাংলাদেশে আসলাম। বাংলাদেশে আসার পরে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর প্রফেসর মোদাসের আলী, ওনার সাথে যোগাযোগ করলাম। তারপর স্যার আমাকে পরিচয় করে দিল বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির ভাইস
চ্যান্সেলর, ওনার সাথে, এবং উনি একটা বোর্ড রেডি করলো ওখানকার সব হেড অফ দি ডিপার্টমেন্ট এবং স্পেশালিস্ট অনকোলজিস্ট তাদের সাথে। আচ্ছা। এবং তাদের সাথে বসে আমরা একটা প্ল্যান রেডি করছি যে কিভাবে আমরা হার্ভার্ড এবং বাংলাদেশের অনকোলজি ডিপার্টমেন্টের স্পেশালি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করতে পারি। আমরা জানি যে আমাদের দেশের ক্যান্সার পেশেন্ট বা যে কোনো দেশের ক্যান্সার পেশেন্টরা যখন কেমো ইউজ করেন খুব ব্যয়বহুল, তো এই যে ন্যানো টেকনোলজি আপনারা যেটা ইউজ করবে সেটা কেমন ব্যয়বহুল, কি সেটা অনেক খরচ সাপেক্ষ নাকি?